আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ এরফ, কসমস হলিডের উপদেষ্টা। আপনারা অনেকেই হয়তো আমাকে জানেন। আমি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলাম এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব ছিলাম। আমি ছাত্র জীবন থেকেই আমার নিজ গ্রামে উন্নয়নমূলক কিছু কাজ করেছি। প্রথমে রাস্তাঘাট উন্নয়ন, রাস্তাঘাট মেরামত, সংস্কার, ছাকো নির্মাণ ইত্যাদি করেছি। ছাত্র জীবন শেষ করে যখন চাকরি জীবনে প্রবেশ করি তখন অধ্যাপনা করি সরকারি আঞ্চলিক কলেজে। সেখানে দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা, তাদের অর্থনৈতিক সমস্যা, অনেকেরই লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। ওরা আমাকে যখন জানালো তখন তাদেরকে নিয়ে স্বনির্ভর সংস্থা বগুড়া সরকারি আঞ্চলিক কলেজ এবং বগুড়া স্বনির্ভর সংঘ নামে প্রতিষ্ঠান গড়ে তুললাম। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে সরকারি আঞ্চলিক কলেজের জমি ইজারা নিয়ে চাষ, কলা, পেঁপে, ধান এবং পুকুরে মৎস্য চাষ এগুলি করলাম। আর ছাত্রীদের দিয়ে বুক বাইন্ডিং প্রজেক্ট চালু করা হলো, তাদের নিয়ে শাড়ি এমব্রয়ডারি করা হলো। এর ফলে বেশ কিছু ইনকাম হলো। আর এই ইনকাম দিয়েই ছাত্রছাত্রীদের বেতন জোগাড় হলো, অনেকেরই হোস্টেলের খাবারের সংস্থান হলো। এটা একটা আলোড়ন সৃষ্টি করলো এলাকায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হলো। দেশের বিভিন্ন গ্রামে গঞ্জেও এই উদ্যোগ শুরু হলো। ফলে বেশ কিছু লোক যারা জনহিতকর এবং বিজ্ঞজনেরা স্বনির্ভর বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাড়িতে বাড়িতে বৃক্ষরোপণ, রাস্তার দুধারে বৃক্ষরোপণ, বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত ছাড়াও খেলার মাঠ, এই বিভিন্ন জায়গায় পতির জমিতে বৃক্ষরোপণ শুরু করা হলো। এবং এই প্রতিষ্ঠানের মধ্যে স্বনির্ভর গ্রাম এবং স্বনির্ভর গ্রাম সরকার গঠন করা হলো। এর মাধ্যমে দেশের হাজামাজা পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছের চাষ করা হলো। পাড়ে লাগানো হলো বৃক্ষ। বাড়িতে বাড়িতে ছোট ছোট খামার, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া এবং গরুর খামারও গড়ে উঠল। দেশে উন্নয়নের জোয়ার চলতে থাকলো। অনেক জায়গায় খাল খনন করে পানি সেচের ব্যবস্থা করা হলো। গ্রামের দিকে তাকালেই যেন মনে হয় গ্রাম কথা বলে। 1974 সালে এশিয়ার যুব সমাজদের নিয়ে একটি কনফারেন্স হয় কুয়ালালামপুরে। সেই কনফারেন্সে এশিয়ার যুব সমাজদের মধ্যে প্রথম স্থান দখল করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রছাত্রীদের কাজ। এর ফলে ওদের জন্য ভূয়সী প্রশংসা করা হয়। 1982 সালে স্বনির্ভর বাংলাদেশ নামটি বন্ধ করে দেওয়া হয় এরশাদ কর্তৃক। কারণ এরশাদ তখন সামরিক আইন জারি করে ঘোষণা করলেন স্বনির্ভর বাংলাদেশ কার্যক্রম বন্ধ। এরশাদ সংগঠন বন্ধ করলেও দেশের মানুষের মধ্যে যে প্রাণের সঞ্চার হয়েছিল, তাদের মধ্যে যে আত্মবিশ্বাস জন্ম হয়েছিল, যে স্বনির্ভরতার প্রবল আকাঙ্ক্ষা জন্মেছিল, তার ফলে কাজ চলতেই থাকলো। ফলে দেশের উন্নয়ন চলতে থাকে। দেশের উন্নয়ন প্রযুক্তি, চাষবাস, উন্নত জাতের বীজ, এগুলো দিয়ে দেশের অবস্থার পরিবর্তন হতে থাকে। এই দেশ থেকে বিভিন্ন দেশেও এটা ছড়িয়ে যায়। তারপর আমি অবসর গ্রহণ করি 33 বছর সরকারি চাকরির পর। চাকরির শেষে আমি পর্যটনে প্রবেশ করি। পর্যটনের মাধ্যমে, অর্থাৎ কসমস হলিডের মাধ্যমে পৃথিবীর দেশে দেশে ঘুরতে থাকি। আর এইসব দেশের ইতিহাস ঘাঁটি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে জেনে দেখি সারা বিশ্বের সবচেয়ে উন্নত দেশ বাংলাদেশ। 2500 বছর আগে যখন ব্রিটেনের কোনো অস্তিত্ব ছিল না, গাছের ডালে বানরের সঙ্গে বাস করত, সেই সময়ে বাংলাদেশ অনেক উন্নত। বাংলাদেশ তখন দাক্ষিণাত্যকে, ভারতের দাক্ষিণাত্যকে শাসন করে এবং বিজয় সিংহের নাম অনুসারে সিংহল নামকরণ করা হয়। তখন সিংহলকেও বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা শাসন করে। তখন কেবলমাত্র রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটতে শুরু করেছে। আমরা সারা পৃথিবীর
বিভিন্ন দেশের ইতিহাস পড়ে দেখলাম যে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি বাংলাদেশ। আর তখন আমরা ছিলাম অনেক উন্নত, আজকে যারা অনুন্নত তা হচ্ছে তখন উন্নত। অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এই কথা প্রমাণ করার জন্যই আমার লেখা। 100% সততা বজায় রেখে সম্পূর্ণ নির্ভেজালভাবে অনেক ঝুঁকি নিয়ে আমার এই লেখা। কেন এই লিখছি? আমি লিখছি আমার দেশের এই অবস্থা জানা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের, এবং যারা এখন জীবিত আছে তাদের জানা দরকার যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলাম এবং এখনও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছি। আর এটা জানলে আমাদের ছেলে মেয়েদের যে সাহসিকতা, যে মনোবল গড়ে উঠবে, তাতে তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই জন্যই আমি নিয়মিত লিখে যাচ্ছি চমকপ্রদ গল্প, অজানা তথ্য নিয়ে এই গল্প লেখা বিভিন্ন দেশের উপরে, নিজের দেশের উপরে। আর এগুলো প্রকাশনার চিন্তা করেছি। এইসব চমকপ্রদ গল্প দেখতে পাবেন দৈনিক আকাশ জমিন ইউটিউব ও আকাশ জমিন ফেসবুক পেজে।